দেখো, আমরাই মানুষেরা কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার জন্য সবসময় দুই পা বই থাই। আত্মীয় বাড়ি গেলি বা ফিরি পালি, আমরা মিষ্টি জম্বের খাই। এক কথায় গলায় আঙুল ঢুকোই দিলি, সেই মিষ্টি আঙুলি যাইয়ে বাঁধবে। একটু পরেই চা খাওয়ার সময় যখন কয়, আপনাকে চা দেব, তখন কিন্তু আমরা সেইরাম ভাবের সাথে কইয়ে উঠি, আমার চাতে কিন্তু চিনি দেবেন না, আমার চাটা যেন চিনি ছাড়া হয়, প্লিজ একটু দেখবেন। তখন আর চিনি খাওয়া যাবে না, তখন এই চিনিতে যত দোষ যত গন্ধ। আবার আমরা ছোটবেলায় আমার বন্ধু বান্ধবরা কত কইছে, এই নূর, সলে কি খাইয়ে আসিস, কিরাম জানো মাঝে সাঝে তোর গা দেখ মুখ দেখ কিরাম যেন একটু গন্ধ বেরিয়ে, তুই কি রুটি খাস নাকি? ও, রুটি তো গরিব মানুষেরা খায়। সেই বড়লোক বন্ধুরাই এখন সকালবেলা বৈকেল বেলা ৩ বেলা নিয়মের রুটি খাচ্ছে। এখন রুটি খাওয়ার স্টাইল হয়ে গেছে। ওরে বাবা, রুটি না খালি হয়? রুটি খায় তখন বড় লোকরা, গরিবরা এখন রুটি খায় না। আবার দেখো, ওই বন্ধুরাই স্কুলে যাতে দেরি হলি কত, এই নুরো, তোর সময় জ্ঞান হবে না কোনোদিন, এত দেরি এরি আসিস কেন? তখন ফাঁসেতে আবার এক বান্ধবী কইয়ে উঠতো, আসবে না, ও তো আইটিয়ে আইটিয়ে আসে, ওর কি টাকা পয়সা আছে নাই? অথচ তারাই এখন বিয়ান বেলা বৈকেল বেলা গাতি বাইন দিয়ে ২-৩ মাইল যাইয়ে আইটিয়ে বেড়ায়। আমার নুরোর কিন্তু আটা টাটা নাগে না। আবার দেখি খাতেই বসে কেউ কেউ ডিমের কুসুমটুক ভারী ফেলাই দিয়ে থুয়ে খাচ্ছে। ডিমের কুসুম খাওয়া নাকি যাবে না, অথচ কয়দিন আগেও দেখিছি বিয়ান বেলা বৈকেল বেলা দোকানে যাইয়ে দোকানওয়ালারে কত বড় বড় ডিম দেখে বাইজে দাও, যাতে দুডুয়ারিয়ে কুসুম থায়। আসলে আমরা মানুষরা সুযোগ সুবিধা নেয়ার জন্য সব সময় ওটা দুই পা আগই দিয়ে বসে পড়ে থাই। আমার এই রম্য রচনাটা অলোক বসু দাদার ওয়াল থেকে নেয়া।